তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রীমাস্টাক। আমি অভিষেক। আজকে আমরা কথা বলবো সালারের পার্ট 1 নিয়ে। তো কিছুক্ষণ আগে আমি সালার পার্ট 1 দেখে এসেছি। আমি সিরিয়াসলি বলছি, ব্যাপক হয়েছে ফিল্মটা। তোমরা গিয়ে জাস্ট দেখো, কারো রিভিউ দেখতে হবে না, জাস্ট গিয়ে দেখো প্রভাসকে কি লাগছে। এখানে প্রচুর ওভার দ্য টপ সিন আছে, মানে এমন এমন সিন আছে যেগুলো মানে অন্য কোনো হিরো করলে আমরা হয়তো হাসি ঠাট্টা সব কিছু করতাম, ওটাকে নিয়ে ট্রোল করতাম। বাট প্রভাস আছে যেহেতু, প্রভাস এত লম্বা চওড়া একটা হাট্টা কাট্টা ম্যান, মানে তাকে দেখে বিলিভ হয়ে যাচ্ছে যে হ্যাঁ ভাই এ করতে পারে, আর কেউ না করতে পারুক এ করতে পারে। মানে এমনভাবে প্রশান্ত নীল তাকে প্রেজেন্টও করেছে, ব্যাপক হয়েছে ফিল্মটা। জাস্ট গিয়ে দেখো, কারো রিভিউ দেখতে হবে। পজিটিভ দিকে যদি আমি চলে আসি, তো ফিল্মের পজিটিভ দিক যেটা আমার প্রথমে লেগেছে সেটা হলো এর স্টোরি টেলিং। প্রশান্ত নীল যেভাবে স্টোরিটা শুরু করেছে, একটু স্লো আছে ফিল্মটা, মানে ভালোই স্লো আছে, এমন না যে 3 ঘন্টার মতো আই থিঙ্ক ফিল্মটা হবে। আমি তো ঘড়ি দেখিনি, যখন দেখছিলাম খুব ইনভলভ হয়ে গেছিলাম ফিল্মটার মধ্যে। এমনভাবে আপনাকে দেখাবে না যে ফিল্মটা চলছে, যে ওই খানসারের ওয়ার্ল্ডটাকে খুব ভালোভাবে বিল্ড করা হয়েছে। আর যেভাবে দেখাবে মনে হবে যেন আমরা সত্যিকারে এরকম কোনো ওয়ার্ল্ড আমরা দেখেছি, হ্যাঁ, যে বিলিভ হয়ে যাবে পুরোটা। আর স্টোরি টেলিংটা তো দুর্দান্ত, মানে যেরকমভাবে শুরু হচ্ছে লাস্টে গিয়ে যেভাবে শেষ হচ্ছে সেটা দেখার মতো। মানে সিরিয়াসলি বলছি, প্রশান্ত নীল মানে কেজিএফ চ্যাপ্টার 2 এর থেকেও খুব ভালো আমার ভালো লেগেছে। এটা তো জাস্ট বিল্ড আপ দিয়েছে প্রশান্ত নীল, এই ফিল্মটা জাস্ট বিল্ড আপ। পার্ট 2টায়, এটা স্পয়লার নয়, এটা ট্রেলারও ছিল, পার্ট 2টায় তো আসল ফিল্মটা আসবে। জাস্ট ওয়েটিং। এই ফিল্মটা দেখার পর তোমরা সবাই ওয়েট করবে যে পার্ট 2টা কবে আসছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট আমি যদি বলি, সেটা হলো স্কেল আপ। মানে স্কেলটাকে কীভাবে দেখিয়েছে। এই রামোজি ফিল্ম সিটি বলে একটা জায়গা আছে হায়দ্রাবাদে, ওখানে না বাহুবলীর সেট ডিজাইনগুলো দেখানো হয়, মানে লোকে টিকিট কেটে দেখতে যায়। আমার মনে হয় সালারেরও সেট ডিজাইনগুলোকে দেখানো উচিত। যেভাবে দেখিয়েছে সালারের সেট ডিজাইন, মানে যেভাবে হয়েছে, মানে সিরিয়াসলি এইভাবে মানে আর কোনো ফিল্মে দেখেছি বলে আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, কেজিএফ চ্যাপ্টার 2তে খুব ভালোভাবে সব কিছু দেখিয়েছিল, ঠিক আছে। বাট এখানে তো আলাদা লেভেলে এক একজনের কস্টিউম দেখবে না তোমরা, মানে মাথা পাগল হয়ে যাবে। একজনের কস্টিউম, মানে বন্দুক, মেশিন গান, কি না নেই এই ফিল্মটার মধ্যে, সব কিছু। স্কেল তো মানে বিশাল স্কেল, হ্যাঁ, বোঝা যাচ্ছে কোথায় খরচ হয়েছে ফিল্মটা, আর সেভাবে কামাবেও। থার্ড আমি পজিটিভে যদি চলে আসি, তো এখানে ড্রামাটা খুব ভালোভাবে কিন্তু বিল্ড করা হয়েছে। ড্রামাটা যেটা আছে না, সেটা কিন্তু এমনিটা যে প্রচুর আছে, কিন্তু হ্যাঁ ভালোই আছে। ড্রামাটাকে শুরুর থেকে কিন্তু ড্রামাটাকে আস্তে 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 বিল্ড করা হয়েছে। সেকেন্ডে আমি যদি বলি, তো ইমোশনটাও খুব ভালোভাবে আছে। এক একটা শটে যেভাবে ইমোশন আছে, আর তারপরে যেভাবে অ্যাকশনটাকে মার্চ করেছে, সেটা দেখার মতো। ইমোশন তো খুব মানে প্রচুর আছে এই ফিল্মটার মধ্যে। ফ্রেন্ডশিপ নিয়ে খুব কথা হচ্ছিলো, যে পৃথ্বীরাজ আর প্রভাসের ফ্রেন্ডশিপটা কেমন দেখানো হবে। বাট আমার মনে হয় ফ্রেন্ডশিপটা প্রথম দিকে দেখিয়েছে, আর কিছু কিছু জায়গায় দেখিয়েছে, বাট ওইভাবে কিন্তু না যে খুব গেহরা একটা ফ্রেন্ডশিপ, ওই রকম কিন্তু নয়। কিন্তু আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে ফ্রেন্ডশিপটা, এমন না যে খুব খারাপ। বাট ড্রামা আর ইমোশনগুলো কিন্তু প্রচুর আছে, আর খুব ভালোভাবে আছে, ফুটে উঠেছে। বেস্ট তো ইমোশনগুলো যেভাবে ফুটে উঠেছে, আর তার সাথে যে অ্যাকশনটা মিক্স করেছে, সেটা দেখার মতো। এই ফিল্মের ফোর্থ পজিটিভ পয়েন্ট যেটা বলবো, সেটা হলো এর টুইস্ট অ্যান্ড টার্নসগুলো ব্যাপক। মানে ফার্স্টে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে, সেগুলো একদম নর্মাল মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, এটাই প্রেডিক্ট করছিল। লাস্টে গিয়ে যেটা দেবে না, সেটা মানে মাথা ঘুরে যাবে। আমার পাশের বন্ধুটা তো বুঝতেই পারছিল না, ভাই এটা কী করে হলো, এটা কী করে হলো। আমি বললাম দাঁড়া, আমাকে নিজে সাজাতে দে। হ্যাঁ, আমি মাথায় না বুঝতে পারলে কী করে করবো, তাই না? কারণ এটা একবার দেখে কিন্তু এত ডিটেল কিন্তু মানে আপনি মনে রাখতে পারবেন না, মনে রাখাও সম্ভব না। প্রচুর ডিটেল আছে এই ফিল্মটার মধ্যে। আর লাস্টে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নসটা দেয়, সেটা দেখার মতো। সবাই হাততালি সিটি মারছে, সবাই মুখিয়ে আছে যে কবে আবার পার্ট 2টা আসবে। সিরিয়াসলি ব্যাপক করেছে। হ্যাঁ, ফিফথ আমি যদি পজিটিভ পয়েন্ট বলি, সেটা হলো এর যে বিল্ড আপ দিয়েছে অ্যাকশানের আগে, যে বিল্ড আপ, প্রপার বিল্ড আপটা দেওয়া উচিত, তবেই তো অ্যাকশান সিনটা সেইভাবে ফুলে পেঁপে উঠবে, ইয়া হাততালি দিতে বাধ্য করবে। হ্যাঁ, এখানে যে বিল্ড আপটা করেছে, মানে একটা অ্যাকশান সিকোয়েন্স ধরুন আসছে, তো তার আগে যে বিল্ড আপগুলো দিয়ে যাচ্ছে, আস্তে 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 বিল্ড আপ দিচ্ছে। আর সেই বিল্ড আপের পরে যখন অ্যাকশান সিনটা আছে, সবাই হাততালি সিটি মানে ফেটে পড়ছে। মানে ব্যাপক করেছে সিরিয়াস। বিল্ড আপটা যে জায়গায় দিয়েছে, যেসব জায়গায় বিল্ড আপ দিয়েছে, আর তারপরে যে অ্যাকশানগুলো এসছে, এগুলো মানে আলাদাই লেভেল ছিল ভাই। এইভাবে কে বিল্ড আপ দেয়, মানে আলাদা, মানে ব্যাপক। সিক্সথ পজিটিভ পয়েন্ট যেটা বলবো, সেটা হলো অ্যাক্টিং। তো প্রভাস এখানে আলাদাই লেভেলে করে দিয়েছে। মানে প্রভাসকে এতদিন পর একটা ভালো ফিল্মে দেখা গেল, বাহুবলীর পর এতদিন পর একটা ভালো ফিল্ম সে চুজ করেছে। অ্যান্ড প্রশান্ত নীল তাকে সেইভাবে ইউজ করেছে। সাউথে আমার ঠিকঠাক লেগেছিলো, রাধে শ্যামটা আমার ঠিকঠাক লাগেনি। আর আদিপুরুষ তো ছেড়ে দিই, ওটা মাথা কাটলা করেছিল, ওর কথা ছেড়েই দিন।
বাট প্রসাদ নীল এখানে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে আর যেভাবে সে অ্যাকশান করছে, আপনার বিলিভ হয়ে যাবে যে হ্যাঁ এই মানুষটা পারে, কারণ এত লম্বা একজন মানুষ আর তাকে দেখিয়েছে তেমনি ভিলেনদের সামনে তাকে মানে যেভাবে প্রেজেন্ট করেছে আলাদা লেভেল অ্যাক্টিং। প্রভাসের তো মানে মাস মানে লেভেল স্টার তো এমনি বলা হয় না, না তো মাস অবতারে তো সে সেরা। পৃথ্বীরাজ সুকুমারন আছে, পৃথ্বীরাজের অ্যাক্টিং কিন্তু খুব ভালো, কারণ সে প্রথম থেকে না মানে নিজের একটা জিনিস মেনটেন করে রেখেছে, যে নিজের যে ক্যারেক্টারটা সে কিন্তু খুব ভালো যে ক্যারেক্টার তা না, লাস্টে গিয়ে কিন্তু সে মানে আমি স্পয়লার দিচ্ছি না, পার্ট 2তে কিন্তু সে ভিলেনই থাকবে। হ্যাঁ, তো লাস্টে গিয়ে সে কীভাবে ভিলেন হবে সেটা দেখায়নি এই ফিল্মটায়। বাট আমি আবার বলছি পৃথ্বীরাজের অ্যাক্টিং কিন্তু খুবই ভালো, সে কিন্তু নিজেকে পুরো ভালোভাবে মেনটেন করে রেখেছে যে না ভাই আমি ওভার দ্য টপ কিছু, তাকে ওভার দ্য টপ কিন্তু সিন প্রথম থেকে দেয়নি, লাস্টের দিকে দিয়েছে, বাট প্রথম থেকে কিন্তু ওরকম ওভার দ্য টপ সিন দেয়নি, আর সে সেভাবে মেনটেন করেছে। পৃথ্বীরাজ সুকুমারনের অ্যাক্টিং ভালো, শ্রুতি হাসান আছে, ওটার অ্যাক্টিং ঠিকঠাক আছে, ওনার কি খুব একটা কিছু করার ছিল না, বাট ঠিকঠাক। বাদ বাকি আরও যে ক্যারেক্টারগুলো আছে মহিলা ক্যারেক্টার তাদের অ্যাক্টিং খুবই ভালো। বাট আমি স্পেশালি বলবো ভিলেনগুলো, ভাই এক একটা ভিলেন নিয়েছে, মানে সিরিয়াসলি প্রভাসকে দেখে বোঝা যাচ্ছে যে ভাই এদেরকে কি করে হারাবে, মানে এত বড় একটা হিরো, মানে একদম লম্বা চওড়া একটা প্রভাস তো এমনি লম্বা চওড়া একটা হিরো, সে কীভাবে এদেরকে হারাবে মানে বুঝতেই পারবেন না যে এইভাবে এক একটা ভিলেনকে চুজ করেছে। ভিলেনগুলোকে দেখতে সেই মানে আপনি দেখবেন আপনার নিজের ভয় লেগে যাবে, ভাই এরা কারা, কোথাকার অসুর এরা। হ্যাঁ, ওষুধদের মতো এক একটা ভিলেন, এই দাড়ি এই বডি ব্যাপক লাগছে, সবকটাকে ব্যাপক লাগছে। হ্যাঁ, তো ভিলেনরা মানে প্রচুর স্ট্রং, আর হিরো মানে হিরো যত স্ট্রং হবে তার থেকে বেশি ভিলেনদের স্ট্রং হতে হবে, তবে তো ফিল্মটা দেখে মজা আসবে। আর সিরিয়াসলি এটাই করেছে প্রশান্ত নীল। আমার কেজিএফ চ্যাপ্টার 2তে মনে হয়েছিল যে ইয়াসের থেকে সঞ্জয় দত্ত একটু যেহেতু বয়স হয়ে গেছে তাই একটু মনে হয়েছিল যে ভিলেনটা একটু কমজোরি, বাট এখানে প্রভাসের অপোজিটে যাদের ভিলেন রেখেছে তাদেরকে কোথাও দেখে মনে হবে যে না ভাই এই প্রভাসকে হারাতে পারে। ডার্ক মোড আছে, ডার্ক টাইপ আছে, কারণ কেজিএফ চ্যাপ্টার 2 ফিল তো অবভিয়াসলি দেবে, যেহেতু ডিরেক্টর একটু ডার্ক টাইপের আছে ফিল্মটা, মানে একটু ডার্ক কালারের, মানে এমন না যে খুব লাইট কালার ইউজ করা হয়েছে ফিল্মটার মধ্যে, একদমই না, ডার্ক কালার আছে, যেটা ভালো লাগছিল। আমার সালার পার্ট 1 মুভি রিভিউ ডিটেলিংয়ে অতটাই যায়নি, কারণ স্টোরি দেখো অনেকেই দেখেনি, বেকার স্পয়লার দিয়ে তো কোনো লাভ হবে না। তো অন্য একদিন অ্যানালাইসিস করব যে স্টোরিটা কীভাবে কী হয়েছে, কোথায় কী কাদের প্রবলেম আছে, সবগুলো নিয়ে কথা বলবো। তো আপাতত এতটাই থাক। আর তোমরা কি সালার দেখেছো, আর দেখে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।